তো গুড ইভিনিং। এখন বাজছে রাত 8টা। আজকে ডেট হচ্ছে 14 এপ্রিল। তো আজকে আমি আমার প্রথম পে আউট নিতে চলেছি। আমার খুব অকওয়ার্ড লাগছে কথাটা বলতে। আমার খুব ছোট একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। ট্রেড আমি করছি আজকে 3-4 বছর ধরে ট্রেড করছি, কিন্তু আজকের যে প্রথম পে আউট আমি ফরেক্স থেকে নিচ্ছি। ছোট্ট একটা অ্যাকাউন্ট নিয়েছিলাম আমি ফান্ডিং পিপসের তরফ থেকে, ইনস্ট্যান্ট ফান্ডিংয়ের তরফ থেকে। তো আমি লগ ইন করে নিচ্ছি আগে। ওকে, ওভারভিউ। আচ্ছা, আমার ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট এটা 1250 ইউএসডিটির অ্যাকাউন্ট, যেটা আমি কিনেছি ইনস্ট্যান্ট ফান্ডিংয়ের তরফ থেকে। আমার কোড ফোর্ট ইউজ করে এটা পড়েছিল মোটামুটি $35 কি $45 এরকম একটা কিছু হবে। মোটামুটি 3-4 হাজার টাকা আমি ইনভেস্ট করে আমি অ্যাকাউন্টটাকে ইনস্ট্যান্ট ফান্ডিংয়ে নিয়েছি। তো এটা 1250-এর ইনস্ট্যান্ট ফান্ডিংয়ের অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছ লেখা আছে। তো এখন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে 5%। আমাকে কমপ্লিট করতে হতো ফার্স্ট পে আউট রিকোয়েস্ট নেওয়ার জন্য, তো আমি 5% করে নিয়েছি। দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট ব্যালেন্স এখন 1316 আমার হয়ে আছে। অ্যাকাউন্ট ইকুইটি স্ট্যাটাস অ্যাক্টিভ দেখতে পাচ্ছ। আগে আমার ড্র ডাউন ছিল 1125, ঠিক আছে। সেখান থেকে আমি প্রফিট করেছিলাম 31 মার্চে 1318 অবধি। তারপর আমার আবার একটা ডাউনফল এসেছিলো ছোটোখাটো, এই জায়গাটা। তো সেখানে আমার ব্যালেন্স হয়ে গেছিলো মোটামুটি 1260। তো সেখান থেকে আমি আবার হাই লাগিয়েছিলাম 1330। তো সেখান থেকে আমার কিছু ওভার ট্রেডিংয়ের জন্য আমি অ্যাকাউন্টটাকে আবার আমি নিচে নিয়ে এসেছিলাম 1241। মানে আমার মেন কষ্টে থাকা দরকার 1250-এর অ্যাকাউন্ট, তার থেকেও $9 নিচে এসেছিলো আমার অ্যাকাউন্ট। তো সেখান থেকে আমি একদিনের মাথায় 1-2 দিনের মধ্যে আমি 5% আজকে একটা গোল্ড ট্রেড নিয়েছি। ট্রেডটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে। ট্রেডটা ছিল 1 মিনিট, ট্রেডিং ভিউ, গোল্ড ট্রেডটা ছিল এটা না, গোল্ড। আচ্ছা, এই ছিল আমার ট্রেড, ঠিক আছে। তো আমি এক্সিট করে দিয়েছি। আমি ঠিক এই জায়গাটায় এক্সিট করেছি, আমি দেখাচ্ছি। এই জায়গাটায় আমি এক্সিট করে দিয়েছি আমার টোটাল কোয়ান্টিটি, ঠিক আছে। কারণ হচ্ছে আমার 5% হয়ে যাচ্ছিলো, তো আমি হোল্ড করেছিলাম ট্রেডটা। আমার ট্রেডটা মোটামুটি ট্রেডটা নেওয়া হয়েছিল এখানে। এটাকে সরাবো কী করে আমি, সরে গেছে। আমি ট্রেডটা নিয়েছিলাম মোটামুটি, টাইম দেখতে পাচ্ছ 14টা 40, মানে 12, 13, 14। আচ্ছা, 14 মানে হচ্ছে 2:40 ট্রেডটা নিয়েছিলাম, আর আমি এক্সিট করলাম মোটামুটি 18টা 50। সরি, কারেন্ট চলে গেছে, আমার ওয়াইফাই বন্ধ হয়ে গেছে বাড়ির, তো মোবাইল নেটওয়ার্ক কানেক্ট হলো। তো এখন বাজছে 18টা 50, মানে 18:50 আমি এক্সিট করেছি। মানে 12, 13, 14, 15, 16, 17, 18, মানে 6টা 50, মানে 7টা। মোটামুটি অনেকক্ষণ ধরে ট্রেডটা চললো। আমি পরে ডিসকাস করবো যে আমার কোয়ান্টিটি কী ছিল না ছিল, ঠিক আছে, ট্রেডটার ব্যাপারে। ট্রেডটা আমার এখানটায় ক্লোজ হয়েছে মোটামুটি আমি 1:4.4। আরও একটা আমার ট্রেডের সেট আপ ছিল US30-তে, ওটাও দেখাচ্ছি। ট্রেডটাও আমি এক্সিট করে দিলাম ট্রেডটা। এই যে ট্রেডটা যেটা চলছে দেখতে পাচ্ছ, এই ট্রেডটা আমি এন্ট্রি করলাম। এন্ট্রি করার সাথে সাথে আমার দেখতে পাচ্ছ এই যে এসিলের কাছ থেকে উপরে আবার এন্ট্রি করতে যাচ্ছে। এটা আমার আশা করছি টার্গেট এটা আমার হিট করে দিবে, কিন্তু আমি যেহেতু আমার 5% হয়ে গেছে, তো আমি পে আউট রিকোয়েস্টটা নেওয়ার জন্য আমি এটাকে ছেড়ে দিলাম, এক্সিট করে দিলাম ট্রেডটা, ঠিক আছে। আমার রিকোয়েস্টটা দেখি আর কী হয়। তো আমি চাচ্ছি এখন আমার অ্যাকাউন্টে, তো অ্যাকাউন্ট সেকশনে আমার ভেরিফিকেশান KYC সব করা আছে। উইথড্রল এখানে দেখতে পাচ্ছি, উইথড্রল লেখা আছে, উইথড্রলে ক্লিক করবো আমি খুব এক্সাইটেড। দেখতে পাচ্ছ 80% প্রফিট শেয়ার আমাদেরকে দিচ্ছে,
তো আমার টোটাল প্রফিট দেখাচ্ছে 66। আমি জানি এটা খুব কম, তো আমি বিগিনিং, আমি শুরু করছি, ঠিক আছে। আমার এক্সপিরিয়েন্স আছে আমার কাছে 3-4 বছরের, আমি ইন্ডিয়ান মার্কেটে কাজ করতাম, ফরেক্সে আমি নতুন এসেছি, তো সেই জন্য আমি ছোটোখাটো একটা ইনভেস্টমেন্ট করে এটাকে স্টার্ট করছি। তো আমাকে দেখতে পাচ্ছি উইথড্রল প্রফিট আমার কত দেখাচ্ছে, অ্যাভেলেবেল 52, ঠিক আছে। এটা আমার নেট প্রফিট 66, 52, যেহেতু 20% ওরা রেখে নিচ্ছে। তো আমার ডেট ছিল 11 তারিখে, আজকে ডেট হচ্ছে 14 তারিখ। তো আমি ড্রডাউনে ছিলাম, তো আজকে আমি কমপ্লিট করে নিলাম ওটা, কারণ স্যাটারডে সানডে ছিল প্রিভিয়াস 2 দিন। আজকে সাইড মন্ডে, আজকে সোমবার, তো আমার একদিনের মধ্যে আমি ড্রডাউন থেকে তুলে আমি প্রফিট করে দিয়েছি, ঠিক আছে। একটা ট্রেড, তো আমি রিকোয়েস্ট উইথড্রলে হাত দিই, আর আশা করছি আমার এই পে আউটটা রিজেক্ট হবে, কারণ হচ্ছে আমি কিছু কিছু রুলস, এদের ইনস্ট্যান্ট ফান্ডিং একটা সবথেকে জিনিস ভালো হচ্ছে যে রুলস যদি তুমি ব্রেক করো, এরা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে না, ঠিক আছে। এরা হয়তো যেই ট্রেডে তুমি ভুল করেছো, মানে রুলস ব্রেক করেছো, ওই ট্রেডের প্রফিটটা হয়তো তোমাকে দেবে না, আর না হলে তোমার অ্যাকাউন্টটাকে রিসেট করে দেবে। এটা নয় যে অন্যান্য প্রপ ফার্মের মতো যে তোমার পুরোপুরি অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেবে, এরকম কিছু না, ঠিক আছে। তো যাই হোক, তো আমাকে এখন দেখাচ্ছে উইথড্রল, আমাকে কত দেখালো ওখানে 55, তো আমি 55 মারবো না, আমি এখানে উইথড্রল মারবো 30, 55, 30, ওকে 30 মারবো। তো এখানে দেখাচ্ছে ক্রিপ্টো নেটওয়ার্ক, আমি নেবো TRC20, কারেন্সি ইউএসডিটি, আচ্ছা ওয়ালেট অ্যাড্রেস। তো কী বলছে এখানে, ইউর প্রফিট শেয়ার 80%, ইউর পে আউট উইল বি 24, ওকে 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 24, ইউর নেক্সট অ্যাকাউন্ট, আচ্ছা অ্যাকাউন্ট আমার এত এসে দাঁড়াবে 1286-তে, ইউর ম্যাক্স ড্রডাউন এত লিমিট, ওকে। তো আমাকে লিখতে হবে এখানে 35, তো কত দেখাচ্ছে এখানে আমাকে, ইউর পে আউট উইল বি 28, ঠিক আছে। আমি পুরো 50 উইথড্রল মেরে দিই, ঠিক আছে 50 মারছি। তো কী দেখাচ্ছে, আমার পে আউট পাবো আমি 40, ওকে। ইউর নেক্সট অ্যাকাউন্ট দাঁড়াবে আমার গিয়ে 1266-তে, খুব ভালো কথা। যেখানে আমার ম্যাক্স ড্রডাউন এখন আমার ট্রেল হয়ে গেছে, ড্রডাউন এখানে ট্রেল হয়ে যায়, ঠিক আছে, স্ট্যাটিক ট্রেল হয়ে গেছে, স্মার্ট ট্রেলিং আছে এদের। তো 1187.5 হচ্ছে আমার ম্যাক্স ড্রডাউন, ঠিক আছে, আমি আবার করে নেবো, অসুবিধা কিছু নেই। তো ক্রিপ্টো নেটওয়ার্ক TRC20 কারেন্সি ইউএসডিটি, তো আমি ফার্স্ট পেমেন্টটা আমি আমার ট্রাস্ট ওয়ালেটেই নেব, ট্রাস্ট ওয়ালেট, আচ্ছা ট্রাস্ট ওয়ালেট, সরি বাইন্যান্সে নিতে হবে, বাইন্যান্স। তো তোমরা এক ভিডিওতে অনেক কিছু জানতে পেরে যাচ্ছ কী করে আমরা ডিপোজিট করছি, উইথড্রল করছি। তো এখানে আমি যাব ডিপোজিটে গিয়ে ইউএসডিটি নেটওয়ার্ক TRC20 সিলেক্ট করেছি, আই থিঙ্ক TRC20, ওকে। এখান থেকে যে ডিপোজিট অ্যাড্রেস দেখতে পাচ্ছ, এটাকে আমরা কপি করে এখানে আমরা চলে যাব এখানে। তো আমি আজকে আমার ল্যাপটপ থেকে ভিডিওটা বানাতে পারতাম, কিন্তু এমনিতে আমাদের এখানে কারেন্ট চলে গেছে, ঝড় বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে ফোন থেকে বানাচ্ছি ভিডিওটা। তো আমি একবার চেক করে নেবো TRC20, ওকে, এখানে TRC20, ওকে। ওয়ালেট অ্যাড্রেস লাস্ট 4টে আমরা দেখে নেবো, BKYLN, ওকে BKYLN, ওকে একদম সঠিক আছে। চলো আমরা সাবমিট করে দিলাম, মাই গড কী হলো, ওকে 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 দেখতে পাচ্ছ তোমরা, আমার ক্লায়েন্ট পে আউট দেখাচ্ছে 40, ডেট 4/14/25, অ্যামাউন্ট 50,
মেথড ক্রিপ্টো নেটওয়ার্ক TRC20 কারেন্সি USDT, ওকে স্ট্যাটাস পেন্ডিং। দেখা যাক, আমার আশা তো করছি আমি আমার পে আউটটা রিজেক্ট হবে, ঠিক আছে। তো যেটা হবে না হবে আমরা নেক্সট ভিডিওতে আমি আপলোড করে জানাবো তোমাদেরকে, অসুবিধা নেই। আর যদি কেউ ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে কেউ ভিডিওটা দেখছো তো लैंग्वेज प्रॉब्लम হবে তাদের, আমি বুঝতে পারছি, बिकॉज मैं बंगाली हूँ, बंगाली में बात कर रहा हूँ, ठीक है। तो अगर बाहर से कोई देख रहे हो तो मुझे बताना, अगर डिमांड आएगा कि मेरा स्ट्रैटेजी क्या है, मतलब 3-4 साल से मैं काम कर रहा हूँ, कौन सी स्ट्रैटेजी के ऊपर मैं काम करता हूँ, ठीक है। तो सब कुछ उसको लेके बाद में डिस्कस करेंगे। अभी बंगाली में বাংলা 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 বেঙ্গলি, উই আর বেঙ্গলিয়ান ব্রো, নো প্রবলেম। তো আমরা চেষ্টা করব গ্রো করার একসাথে। চলো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। একবার আমি আমার অ্যাকাউন্টটা চেক করে নিই। তো এখন ব্যালেন্স দেখাচ্ছে এখন 1316, এখন লিকুইড এখন সেমই দেখাচ্ছে, এখন কোনো অসুবিধা নেই, আগে উইথড্রল আসুক, ঠিক আছে। চলো বাই, সি ইউ, টাটা।